আসসালামু গাইস, আমার মহল্লার আমাদের বাড়ির এলাকার এক ভাই আছে দুর্দর্শ আওয়ামী লীগের লোক। এই যে প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু ভাতা বোতা কিছু পায় না, উল্টো কেস খাইয়াই বস বরিশালাই এখন এই জায়গায় বই রাজাকারি করে। রাজাকারি বলতে কি এমন কিছু করে না যে রাজাকার নাম্বার 3 বললেও চলে। আওয়ামী লীগ করে ছোটবেলা থেকে, লাভ মারে আওয়ামী জয় বাংলা করে, কিন্তু কিছু পায় নাই এখন পর্যন্ত, না কোনো পোস্ট না কিছু পায় নাই। আওয়ামী লীগের ভাই বেড়াদাররা এগুলো চোখে দেখে না। আপনারা যদি কেউ থেকে থাকেন এই বাইটের দিকে আগাইয়ে নেই, আসলে কিন্তু খুব হাসি খুশি মানুষ। আমরা দুষ্টামি করি, আমাদের শ্রদ্ধায় বড় ভাই। এই যে কিছু বলবে ভাই, একটু কিছু বলেন। হ্যাঁ, দেখছেন কি প্রশ্ন করছে, নেতারা কেন পলায়? তো এই বিষয়টাকে আপনারা গুরুত্ব দিয়েন। যারা আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা, এই যে এই একজন আছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমার কাছে একজনে চাইলে আমি ঠিকই দেব। এই দেখছেন আপনারা যারা আছেন আওয়ামী লীগের নেতাকর্মী বরিশালের বা সারা বাংলাদেশ থেকে, যদি যদি কোনো বিষয় ঠিক আছে, ঠিকই আছে, কথাগুলো শুনি, এই অনেক দুঃখিত, অর্থাৎ খুব বেচারি অনেক সময় অনেক কথা বলে থাকে, দুষ্টমি করে হইলেও বলে। আমাদের বড় ভাই, আরও ভাই ডাকি, ছোটোবেলা থেকেই চিনি। এ বেচারি আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল, কোনো দলিল নেই। এখন দলিল পর্সা না হইলে কিছুই তো হয় না, এই জন্য তারে দেয় নাই। এখন এই মুক্তিযোদ্ধা হইতে হলে তো দলিল দরকার। এই দলিল ছাড়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে যদি থাইকে থাকে, তাইলে আমার বাইরে মুক্তিযোদ্ধা বানাই দিয়ে নেবে। তাহলে তার আবাদ কি? এই আবাদ করতেই করে একজন আর একজন ভোটে ফেল করে কাজ। আমি যদি এই এলাকার জনপ্রিয় হই, তাহলে আমার এই ভোটটা দেবে। এই যে পাইবে যেটা জননেত্রী, অবশ্যই আমরা করি কি, মানুষের এমন করিয়া লই হালার হালার চোহের আগায় দেখে মুকুটি। তা আপনি যে আওয়ামী লীগ ছোটোবেলা থেকে করেন বা কিছু, ঠিক আছে, আপনারা এই পর্যন্ত কোনো সহযোগিতা আগাই আসে নাই কেন? আমরা উচিততা ন্যায্যতা যখন কই তখন আমার কেউ দিবে। হ্যাঁ, আপনারা তো শুনছেন এই বছরের কষ্টগুলো। মুক্তিযোদ্ধা মজিদ, তো ওনার নাম হলো মুক্তিযোদ্ধা মজিদুর রহমান। ওনার মেন বাড়ি হচ্ছে পটুয়াখালী। আরে ভাই, আপনার ওই যে প্রথমে যে আপনি যে বাদী হয়েছিলেন, এই যে মামলাটা হয়েছে, ঠিক আছে, এই মামলায় যে 5 জন আসামি দিয়েছিলেন যুদ্ধ অপরাধী, এই 5 জন আসামি কি সবার কি সঠিক বিচার হয়েছিল? 2 জন মরিয়েও গেছে। এই 5 জনের নাম কি যেন একটু বলবেন? হ্যাঁ, আবার একটু জোরে কণ্ঠ। আলী আকবর, আলী আকবর, আউয়াল মৌলভী, সত্তার পেদা, এই 3 জন। আর হইলে ভাইয়া বিরোধী মানুষ তো একটু সময় নিতে আছে। এরা তো মামলা খাইছে, আগে মৌলভীতে খাইছে আউয়াল মৌলভী, সত্তার পেদা, আর হইলে যাইয়া আলী আকবর। হ্যাঁ, এই 3 জন। এরা তো আগে পয়সা। আচ্ছা, এই 3 জন আর কি সরকারি পক্ষ থেকে বিচার হয়েছে? সরকারি পক্ষ থেকে বিচার হয়েছে 3 জনের? 2 জন মরে গেছে। আচ্ছা গাইজ, এই যে বেচারি যে একটা মামলা করছেন যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে, তো সেখানে 3 জনের পরিপূর্ণ বিচার হয়েছে, আপনারা নামগুলো শুনছেন। হ্যাঁ, তো উনি যদি মুক্তিযোদ্ধা নাই হইতো, তাহলে উনি 3 জনের বিরুদ্ধে মামলা দেয়, সেই মামলা কীভাবে গ্রহণযোগ্য হয়েছে? হ্যাঁ, এই বিষয়টাকে মাথায় দিবেন। মুক্তিযোদ্ধা হিসেবে উনি কোনো উপকার নাই আসুক, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আমার ভাই যেন পরিপূর্ণ সহযোগিতা পায়। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, তারা ভাইটিকে হায়াতের জিন্দিগিতে যে কয়দিন আছেন এটা দেখার ব্যবস্থা করবেন। অনেক সময় বলতে অনেক কথা বলে, মানে যারা একটু বয়স বেড়ে যায় তারা একটু এভাবে একটু কথা বলে থাকে। এ বিষয়ে আপনারা সম্পূর্ণ কথাটা সুন্দরভাবে শোনার চেষ্টা করবেন, এবং আমার ভাই মজিদ ভাইয়ের প্রতি আপনাদের একদম বিনীত খুব নেক দৃষ্টি থাকবে ইনশাআল্লাহ।